আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ লাস্ট ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করছিলে অ্যান্ড অনেককেই কিন্তু আমি উত্তর দিছি, বাট এত কমেন্ট ছিল সবাইকে উত্তর দিতে পারি নাই। এই ভিডিওর কমেন্টে তোমরা একটু কমেন্ট করে তোমাদের প্রবলেমগুলো কীরকম কী আছে। ইউটিউবে এখন ভয়েস রিপ্লাই দেওয়া যায়, অর্থাৎ তুমি আমার ভয়েসের রিপ্লাইটা পাবা ইনশাল্লাহ। সো ভিডিওটা দেখে দেন আর কি একটা কমেন্ট করে রাখতে পারো, তোমার যদি কোনো প্রবলেম থাকে একদম ডিরেক্টলি আমার কাছ থেকে সলিউশনটা তুমি পাবা অনেকটা ভিডিও টাইপের। আগে একটু কমেন্টটা করে, তাহলে হয়তো রিপ্লাই পাওয়ার চান্স বাড়ে। আর আরেকটা ব্যাপার, তোমাদের লাস্ট ভিডিওতে একটা কমেন্ট ছিল যে তোমরা বলতেছিলে যে কম্প্যাক্ট রিভিশন ব্যাচে যারা যুক্ত আছো তাদেরকে যেন আমরা বায়োলজি সাজেশনটা দেই। তো তোমাদের কমেন্ট আমি ফেলতেছি না, আমরা বায়োলজি সাজেশন দিচ্ছি। তবে এখানে একটা ছোট্ট শর্ত আছে। আমি ভিডিওটা যখন রেকর্ড করতেছি সেই অনুযায়ী আগামী মঙ্গলবার অর্থাৎ 19 তারিখ বিকাল 5টার আগে শুধুমাত্র যারা সিআরবিতে 970 টাকার অফারে যুক্ত হবা তাদেরকেই আমরা বায়োলজি সাজেশনটা দিব। এবং সাজেশনটা এতটা বেশি প্রিসাইজ হবে যে একদম তোমাকে টপিক ধরে ধরে বলে দেওয়া থাকবে যে এই টপিকের এইখান থেকে সিকিউ আসবে, এই টপিকের এই এরিয়াটা এই ছকটা এমসিকিউর জন্য পড়ে গেলেই হবে। আমাদের অন্যান্য সাজেশনের মতো এই সাজেশনটা অনেক বেশি ছোট্ট হবে ইনশাআল্লাহ। সো 19 তারিখ বিকাল 5টার আগে যুক্ত হবা। 19 তারিখ ঠিক রাত 8টায়, 19 তারিখ বিকাল 5টার আগে যারা যুক্ত হবে তাদের সবার অ্যাকাউন্টে এই বায়োলজি সাজেশনটা যুক্ত হয়ে যাবে পিডিএফ আকারে। তো এই সাজেশনটা অনেক বেশি তোমাকে হেল্প করবে, এটা আমি জানি, এই জন্য তোমাদেরকে জানাই রাখলাম। তোমাদের কোনো কথাই আমরা ফেলাই না। টাইম আছে মাত্র 45 দিনের মতো বা তার থেকেও কিছুটা কম। সো এই টাইমে তোমরা যাই চাচ্ছ আমরা সব কিছুই তোমাদেরকে সিআরবির ভিতরে বা কম্প্যাক্ট রিভিশন ব্যাচের ভিতরে প্রোভাইড করার চেষ্টা করতেছি। অ্যান্ড অলসো আগামী রবিবার, মানে আমি যখন ভিডিও বানাচ্ছি এখন হচ্ছে শনিবার চলে, তো আগামী রবিবার মানে কালকেই আর কি ঠিক বিকাল 5টায় আমাদের কনফারেন্স কল আছে। যারা পেইডের আসো প্রাইভেট গ্রুপে অলরেডি ফর্ম দেওয়া আছে, প্রতি সপ্তাহের এই কনফারেন্স কলগুলো মিস করো না, এখানে অনেক বেশি ডিটেইলে আমরা কথাবার্তা বলি। তো শেষ 45 দিনের গাইডলাইনের জন্য আমি তোমাকে একটা ছোট্ট ভুল ধরায় দিই, সেটা একটু বোঝার চেষ্টা করো। আমরা প্রত্যেকেই না জীবনে অনেক কিছু নিয়ে এঙ্গেজড থাকি, এটা তুমি জেনে হোক ভেবে হোক বা না চিনতে হোক তুমি থাকো। এবং তুমি দেখবা যে প্রবাবলি কোথায় কি ফেস্ট হচ্ছে থেকে শুরু করে কোন সেলিব্রিটি কি করতেছে থেকে শুরু করে হাজার হাজার জিনিস নিয়ে আমরা বদার থাকি। দেশের কি হচ্ছে না হচ্ছে, জিনিসটা পুরোপুরি যে খারাপ তা না, দেশ নিয়ে চিন্তা করা তোমার উচিত। তবে তোমাকে যদি আমি আমার একটা সিক্রেট বলি, যারা বিশেষ করে যেইটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি যে লাস্ট 45 ডেজে আমরা পড়তে পারি না, এটার একদম একদম একটা মাত্র সিক্রেট দিয়ে পুরোটাকে খণ্ডন করা যায়। সেটা হচ্ছে ভাই এই টাইমটাতে তোমার নিজের এইচএসসি বাদে কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই। অর্থাৎ আমাদের মাইন্ডসেট এরকম থাকতো পরীক্ষাগুলোর আগে যে ঠিক আছে এইটা হবে, আচ্ছা এইচএসসির পরে আমি চিন্তা করব, এই জিনিসটা ঘটবে, আচ্ছা ঠিক আছে ভালো কথা, এইচএসসির পরে চিন্তা করব, ওইখানে যুদ্ধ হবে, ঠিক আছে এইচএসসির পরে চিন্তা করব। সো দিস ইজ দ্য বেসিক রিয়েলিটি, যেটা তুমি হয়তো জানো না বা তোমাকে জানতে দেওয়া হয় না। এই টাইমে এই যে লাস্ট টাইমটাতে তোমার নামাজ কালাম খাওয়া দাওয়া বাদে আর কোনো জিনিস নিয়ে যদি তোমার চিন্তা থাকে সেটা পড়ালেখা। সামনে কুরবানির ঈদ আছে, 2 থেকে 3 দিন তোমার অফ যাবে, এটা ঠিক আছে, হ্যাপিলি এটা তুমি নিতে পারো। বাট এর বাদে অন্য কোনো জায়গায় তুমি যদি সময় দাও, সেটা ফেসবুকে হোক ইউটিউবে হোক, এটা তোমার নিজের সাথে করা একটা প্রতারণা। এবং তুমি সব থেকে মানে স্যাড পার্ট, এটা তুমি একটু জেনে রাখো যে এক্স্যাক্টলি 45 ডেজ পরে তুমি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবা বা বলতেছিলা, র্যান্ডম যে কোনো কিছু হইতে পারে, 45 দিন পরে যায় দেখবা যে এই জিনিসটাই মানুষ মনে রাখে নাই। মানে মানুষের মেমোরি এতটাই ছোট, মেমোরি স্প্যান এতটাই ছোট, এটা একদম গোল্ড ফিশের মতো, অর্থাৎ সে কিছুদিন জাস্ট মনে রাখে। সো তুমি যদি আসলে ভাই ভালো কিছু করতে চাও, এই টাইমে জাস্ট মাথায় রাখবা যে তোমার আশপাশে যাই হোক না কেন, যাই ঘটুক না কেন, যে যেটাই হোক না কেন, নামাজ রোজা এবং তোমার খাওয়া দাওয়া মানে যেগুলো তোমার একদম ফরজ কাজ, এটা বাদে তোমার 24/7 যতটুকু টাইম আসে পড়ালেখায় মনোযোগ দিতে হবে। এবং এই কথাটার মধ্যে কোনো ম্যাজিক্যাল টার্ন নাই, বাট এই কথাটা তুমি যদি শুনতে পারো একদম খুব শর্ট টাইমে তুমি এটার ভ্যালুগুলো দেখতে পারবা। অর্থাৎ খুব সিম্পল একটা ব্যাপার যে তোমার আশপাশে যদি র্যান্ডম একটা জিনিস নিয়ে সবসময় কথা হইতে থাকে, মনে করো তোমার আশপাশে এমন বন্ধুবান্ধব যারা সবসময় বাইক নিয়ে কথা বলে, সো তুমি দেখবা যে ঘুরায় ফিরে তুমি 1 সপ্তাহ যদি তাদের সাথে উঠা বসা করো, তোমার আশপাশে এই বন্ধুগুলোর কারণে তুমি বাইক নিয়ে অনেক কিছু জানো, বাট তোমার হয়তো নিজের কোনো বাইক নাই, ইনফ্যাক্ট হয়তো আঙ্কেলেরও নাই, বাট তুমি জানো সব কিছু, বাইকের অনেক কিছু জানো। ঠিক একইভাবে তুমি যখন চিন্তা করবা যে আমার এই মুহূর্তে আমার দুনিয়াতে একটা জিনিস আমি চাই,
নামাজ কালাম পরে সেটা হচ্ছে আমি পড়ালেখা করব 45 দিন বা তারও কম টাইম পরে আমার এইচএসসি এক্সাম। জাস্ট এই একটা সিঙ্গেল মাইন্ডসেট তোমার যদি মাথার মধ্যে ঢুকে থাকো, তুমি দেখবা প্রতিনিয়ত তোমার আশপাশের কন্টেন্টগুলো চেঞ্জ হবে, ফেসবুক ইউটিউব কন্টেন্টও চেঞ্জ হবে। তুমি কিন্তু এটা জানো অনেকে যে ফেসবুক ইউটিউবের কন্টেন্ট কিন্তু তোমার চিন্তার প্রসেসকেও ওদের অ্যালগোরিদমে এটাকে দিয়ে সাজায় আর কি। সো তুমি কেমনে চিন্তা করো, কী ভাবো, কী নিয়ে কার সাথে কথা বলো, এটাও কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। এক একজনের ফেসবুক ফিড কিন্তু এক এক রকম হয়, এক একজনের ইউটিউব এক এক রকম হয়। যদি সম্ভব হয় ফেসবুক থেকে সম্পূর্ণরূপে বের হয়ে আসো, আর জাস্ট স্টুডেন্ট অ্যাকাউন্টে যেসব কোর্স বা তুমি গ্রুপে থাকো যেগুলো তোমার জন্য হেল্পফুল সেখানে থাকতে পারো। যেমন আমি যে বললাম আমাদের প্রাইভেট গ্রুপটা কনফারেন্স কলের, এখানে কিন্তু সবাই তার স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে অ্যাড হয়েছে। মানে কেউ মানে খুব কম আর কি যে কেউ রিয়েল অ্যাকাউন্ট দিয়ে আসে, সবাই সবার স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে আসে। সে কোর্সে যুক্ত হওয়ার সময় যে ইমেলটা দিয়েছিল সেটা আমাদেরকে প্রোভাইড করলে আমরা অ্যাপ্রুভ করে দিই, বিকজ এখন মেজরিটি পাবলিক এই স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়েই সব কিছু করতেছে। সো তোমাকে স্টুডেন্ট অ্যাকাউন্ট বা ফেক অ্যাকাউন্ট যেটাই বলো, তোমার এখন এই মুহূর্তে সব থেকে বড় প্রায়োরিটি ভাই নিজের পড়ালেখাটা করা। সো 45 ডেজে যাদের একদমই ডিমোটিভেটেড লাগতেছে ভাই, জাস্ট কিচ্ছু না, সব কিছু বাদ দাও, জাস্ট একটা জিনিস মাথায় রাখবে ভাই, তোমার করতেই হবে এখন পড়ালেখা। সো এর বাদে অন্য কিছু আসলে তুমি জাস্ট ওটা করবা না। সো যখন তুমি কিছুই করবা না, ইউড ফিল বোর্ড, সো আলটিমেটলি তুমি হয়তো পড়ালেখা করবা। সো এটাই হচ্ছে গোল্ডেন রুল, ফলো করার ট্রাই করো। আর অবশ্যই কমেন্টে তুমি জানাবা তোমার কোন কোন বিষয়ে সলিউশন দরকার বা প্রবলেম আছে। আমি ইনশাল্লাহ প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। প্রয়োজন যদি পারি, যদি সুযোগ থাকে আমি তোমাকে ভয়েস রিপ্লাইও দিব। ভয়েস রিপ্লাই কিন্তু অনেকটাই ভিডিওর মতোই কাজ করে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, টাটা।